হঠাৎ কোনো মেসেজে হৃদয় তার প্রতি আবারও আকৃষ্ট হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আবার যেন হারিয়ে যাওয়া মুক্তটা ফিরে পেয়েছি। তবে কিছুদিন যেতে না যেতেই কেমন এক শূন্যতা অনুভব হলো, যেন মহান প্রতিপালক তার দিকে আমাকে বারবার আহ্বান করছেন। পরক্ষণেই নিজেকে বুঝালাম, না, হারামে আর এক মুহূর্তও না। হারামে কখনো শান্তি প্রশান্তি থাকতে পারে না। হারাম শুধু কাঁদায়। সেদিনই আল্লাহর কাছে খুব করে দোয়া করেছিলাম যেন হারাম থেকে মুক্তি পাই এবং প্রশান্তি পাই জীবনে। আমার রব আমার দোয়া কবুল করেছিলেন। হেদায়েতের সুবাতাস বয়ে গিয়েছিল আমার হৃদয় তরে। আলহামদুলিল্লাহ। অবশেষে তাকে একটা লাস্ট মেসেজ দিলাম। শিরোনাম লাস্ট মেসেজ। লিখলাম, আমি এই হারাম মিথ্যা মায়ায় আর থাকতে চাই না। আমি এখন আল্লাহর প্রেমিক হতে চাই। আমি এখন এটা বুঝতে পেরেছি যে হারামে কখনো শান্তি প্রশান্তি থাকতে পারে না। সেদিনের পর থেকে আল্লাহ আমার তাকওয়া খুব করে বাড়িয়ে দিয়েছিলেন। এখন নামাজে আমার রবের উপস্থিতি অনুভব করি। যে আমি রাগ করে তার সাথে কথা বন্ধ করে আবার নিজেই রাগ ভাঙাতাম, সেই আমি তার কথাও শুনতে চাই না। কেমন যেন অনেক পরিবর্তন এসে গেছে আমার মাঝে। হয়তো আল্লাহ এই পরিবর্তনের সূচনা করে দিয়েছেন। যদি কখনো তার কথা মনে পড়ে, তখন আকাশের দিকে তাকিয়ে একটা কথাই ভাবি, আমার রবের ইচ্ছাই হলো আমার ইচ্ছা। আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হলো আমি তাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। যদি আল্লাহ চান তবে তাকে আমার জীবনে আবারও এনে দিবেন, তবে তা হালালভাবে। অথবা সে যদি আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে তার চেয়ে উত্তম কাউকে এনে দিবেন ইনশাআল্লাহ। সেদিনের পর অনেক তওবা করেছি এবং পরিপূর্ণ ইসলামিক জীবনে ফিরে এসেছি। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য উত্তম কিছু দিবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি রিদওয়ান আহমেদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।